ওবিসি তোষণের গেরোতে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে দরবার করছে রাজ্য সরকার। আর এর মাঝেই এপ্রিলের শেষ হয়ে গেছে, জুলাই মাসও প্রায় শেষ হতে চলল। এখনো পর্যন্ত ফল বেরোয়নি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের। শুধুমাত্র রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতির জন্যই একেবারে আঁধারে হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ। যদিও তা নিয়ে একেবারে স্পিকটি নট জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ ঠিক হয়। এই বছর সেই পরীক্ষার রেজাল্ট এখনো বের হয়নি। গত 27 এপ্রিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষা হলেও প্রায় 2.5 মাস অতিক্রান্ত হয়ে গেছে, পরীক্ষার ফলাফল বেরোচ্ছে না, রেজাল্ট বেরোচ্ছে না, জানিয়ে উদ্বিগ্ন পড়ুয়ারা। গত বছর ওবিসি সংরক্ষণ মামলায় রাজ্য সরকারের গালে সপাটে চড় কষায় সুপ্রিম কোর্ট। সংখ্যালঘু তোষণ করতে মমতা ব্যানার্জি অবশ্য আইন কানুনের তোয়াক্কা করেনি। 15 লক্ষ বিজেপির কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল ওবিসির। আমি বলছি ক্যান্সেল নয়, অত তাড়াতাড়ি ক্যান্সেল করা যায় না। এটা নিয়ে আমরা করেছি অনেক কষ্ট করে, মানুষ অনেক কষ্ট করে করেছে। তোমায় বিজেপি বলেছে আর তোমার রায় দেন, বিজেপির রায় দেন, তোমার রায়কে মানছি না। চলতি বছর জুন মাসে তড়িঘড়ি নতুন করে ওবিসি তালিকা তৈরি করে রাজ্য, কিন্তু সেখানেও সমস্যা। নতুন তালিকা অনুযায়ী 140টি জনজাতির মধ্যে সিংহভাগই মুসলিম বলে অভিযোগ বিজেপির। ফের হাইকোর্টে মামলা, কিন্তু ততদিনে উচ্চ মাধ্যমিকের ফল বেরিয়ে গিয়েছে, জয়েন্ট এন্ট্রান্সও হয়ে গিয়েছে। উচ্চ মাধ্যমিকের ফল বেরোলেও শুরু হয়নি ভর্তি প্রক্রিয়া। অপরদিকে জয়েন্টের এখনো ফলই বেরোয়নি। প্রায় 2.5 মাসের বেশি, 3 মাস হতে চলল জয়েন্টের রেজাল্ট বেরোয়নি, এবং পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের যেতে হচ্ছে ভিন রাজ্যে, এক্সট্রা টাকা দিয়ে তাদেরকে ভর্তি হতে হচ্ছে, এবং খুব দুর্ভাগ্যজনকভাবে এটা আজকে রাজ্যে কোনো ইস্যু হচ্ছে না। কিন্তু মমতা ব্যানার্জি যেহেতু তার দুধেল গাইতে ঢুকাতে পারছেন না, ওবিসি এ যেহেতু হাইকোর্ট বাতিল করে দিয়েছে আত্মদ্বীপের পিটিশনের প্রেক্ষিতে, তাই আমি তোকে ঢোকাতে না পারলে কাউকে ঢুকতে দেব না। মহামান্য কলকাতা আদালতে মামলা হয়েছে উচ্চ ন্যায়ালয়, ক্যালকাটা হাইকোর্টে, এবং সেখানকার অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার, কোথাও একথা বলা নেই যে হিন্দু ওবিসি যারা, তাদের পোর্টালটাকে বন্ধ করে রাখতে হবে, তাদেরকে সার্টিফিকেট দেওয়া যাবে না। কিন্তু এই প্রশাসন ওবিসিতে যারা মুসলিম তালিকাভুক্ত, তাদেরকে কোনো কারণে সুবিধা দেওয়ার জন্য বা তোষণ করার জন্য একই রকমভাবে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোয়নি। এই ওবিসি মামলার কারণে নাকি জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বার করতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। শুধুমাত্র কি ওবিসি জট, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? ওবিসি মামলাটা এই মুহূর্তে এখনো পর্যন্ত হাইকোর্টে রয়েছে। আপনাকে প্রথমত একটা জিনিস খুব ভীষণভাবে ক্লিয়ার করে দিই যে আইনি কোনো জটিলতা নেই। কোর্টের, হাইকোর্টে যা রায় দিয়েছে, ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার। আমি আপনাকে বলি, উদ্দেশ্য একটাই, মুসলমানদের চান্স পাওয়ানো, এবং হিন্দুদের মধ্যে যারা নাকি মাহিষ্য, সদগোপ, বণিক এবং তিলি, তাদের যেরকম গত 35 বছর ধরে ডিপ্রাইভ করা হয়েছে, আগামী দিনেও তাদের যাদের ডিপ্রাইভ করাটা চলে। জুন মাসেই ওবিসি সংরক্ষণ বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরো 1 মাস বাড়িয়ে 31শে আগস্ট পর্যন্ত করেছে হাইকোর্ট। অপরদিকে হাইকোর্টের স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা। তাহলে কি আরো 1 মাস পিছিয়ে গেল জয়েন্টের ফল প্রকাশ? কলেজে ভর্তির প্রক্রিয়ায় বা কবে শুরু হবে? রেজাল্টের সঙ্গে যে বাংলার হাজার হাজার পড়ুয়াও ক্রমেই পিছিয়ে যাচ্ছে, তা কি জানে না জয়েন্ট এন্ট্রান্স বোর্ড? মুখে কুলুপ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী। এই মুহূর্তে আমি সেই ছবিটা দেখাবো। ওয়াসিম আহমেদ রয়েছেন, আমরা এই অফিসে এসেছিলাম জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যিনি চেয়ারম্যান, তার সাথে দেখা করতে, কিন্তু তিনি এই মুহূর্তে নেই। তিনি আদৌ অফিসে আসবেন কিনা তার কোনো উত্তর নেই। ফলাফলের জটিলতা কোথায়? কেন ফলাফল বেরোচ্ছে না, কেন রেজাল্ট বেরোচ্ছে না, এই উত্তর কারোর জানা নেই। এমনকি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যানের কাছে যোগাযোগ করা হলেও তিনিও ফোন ধরলেন না। ক্যামেরা ওয়াসিম আহমেদের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা,
কলকাতা। ষষ্ঠী ঘোষকে কুপিয়ে খুনের ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ। বাঁধ দেখা যাচ্ছে, সেই বাঁধের উল্টো দিকেই মোটর বাইক করে ফিরছিলেন দুষ্কৃতীরা, তাকে একেবারে ঘিরে ধরে, এলোপাথারি কোপানো হয় ষষ্ঠী ঘোষকে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। খড়গপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির একাধিকবার বিস্ফোরক নানান রকম বক্তব্য দিয়েছেন ব্লক সভাপতির বিরুদ্ধে, এবং এই যে একটা কাজিয়া কিন্তু চলছিল বিধায়ক বনাম ব্লক সভাপতির মধ্যে, এবং সেই কারণেই কি ষষ্ঠী ঘোষকে খুন হতে হলো? আমার শ্বশুরমশাইকে যে খুন করেছে সেই জন্য শাস্তি পাই, এটাই আমি বলি। আপনারা কিভাবে দেখতেন? ভালো ভালো, আমাদের তো কোনোদিন দু পাটাও হয়নি, কোনোদিন ঝামেলা অশান্তি। ধাপে ধাপে গোটা জায়গাতেই এই ভোটার তালিকা সংশোধন করা হবে, অর্থাৎ তাতে কারা অনুপ্রবেশকারী কারা রোহিঙ্গা সবটাই পরিষ্কার হয়ে যাবে। যে কোনো মুহূর্তে নির্বাচন কমিশন এই বিজ্ঞপ্তি জারি করবে। এবার দেখার তা কতটা সাপোর্ট করে এই রাজ্য সরকার এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই সমস্ত খবরের আপডেট নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।